আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ বানিয়েছি খুবই সহজ এবং উপকারী একটি রেসিপি। যারা ডায়েট করবেন ভাবছেন তাদের জন্য এটি তো একটি বেস্ট ব্রেকফাস্ট রেসিপি, যা খুবই অল্প সময়ে তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। যারা ডায়েট করবেন ভাবছেন তাদের জন্য শীতকাল বেস্ট, কারণ শীতের সময় প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, যেগুলো খেতে খুবই টেস্টি এবং হেলদিও বটে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি সালাদের জন্য শসা কেটে নিচ্ছি। শসাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটি কাটতে পারেন। শসাগুলো কাটা হয়ে গেলে আমি একইভাবে গাজরগুলোও কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন এবং পছন্দ মতো শেপেও কাটতে পারেন, যার যেমন পছন্দ আর কি। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই সালাদটি তৈরি করতে পারেন। একইভাবে আমি এখানে টমেটোগুলোও কুচি করে নিব। যে কোনো সালাদে যদি টমেটো অ্যাড করা হয় তাহলে কিন্তু সেই সালাদের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো টমেটোগুলো প্রথমে লম্বালম্বি করে কেটে আমি আড়ে আড়ে এভাবে কুচি করে নিচ্ছি, যাতে খেতে কোনো অসুবিধা না হয়, সহজে এটা খাওয়া যায়। আমি এখানে 3টা মরিচ কুচি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো 2টা বা 3টা কেটে নিতে পারেন। চলুন এবার সালাদটা রেডি করা যাক। প্রথমে আমি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ বিট লবণ এবং মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ মেয়োনিজ অ্যাড করছি। মেয়োনিজ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, যার যেমন পছন্দ আর কি। আমি এখানে ভালোভাবে সালাদের সঙ্গে মেয়োনিজটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে প্রতিটা সালাদের গায়ে মেয়োনিজটা লেগে যায়। আমার এখানে মেশানো হয়ে গেছে, এবার সার্ভ করব। এটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। দেখেই জিভে জল আসার মতো একটি রেসিপি। এই সালাদটি খেলে অনেকক্ষণ পেট ফুল থাকে, সহজে ক্ষুধা অনুভূতি হয় না। সাথে হেলদি ড্রিঙ্কস, আর যদি হয় এমন একটা কুসুম কুসুম ডিম ভাজি, তাহলে তো কথাই নেই। যারা এমন কুসুম পছন্দ করেন না তারা কড়াভাবে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এভাবে কুসুম পছন্দ।